2024 সালের 2রা জুলাই মঙ্গলবার দেশের শিক্ষাঙ্গনে একটি যুগান্তকারী দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি রূপ নেয় একটি বৃহৎ সরকার বিরোধী গণ আন্দোলনে। তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্রদের শান্তিপূর্ণ দাবি দেওয়া দমন করতে গিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে দেয় যেখানে সাধারণ ছাত্রদের ক্ষোভ দানা বাঁধে। সরকার মনে করেছিল লাঠি চাপটায় আন্দোলন নিয়ন্ত্রণ করা যাবে। ডান্ডা মেরে ঠান্ডা করার সেই পুরনো কৌশলই বেছে নেয় তারা। সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহাল চেয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আন্দোলন শুরু হয়। হাইকোর্ট 2024 সালের 5 জুন ওই কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। 3রা জুলাই বুধবার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা সারা দেশে একযোগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। তার প্রাক্কালে 2রা জুলাই মঙ্গলবার ঢাকার রাজপথে নামেন তারা। বিকেল 2:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। মিছিলটি ভিসি চত্বর, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই কর্মসূচি চলবে। তিনি দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একযোগে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। এই আন্দোলন শুধু একটি নীতিগত প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল একটি প্রজন্মের স্বপ্ন, হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকার যেখানে নীরবতা ও দমন নীতিতে আস্থা রেখেছিল, সেখানে শিক্ষার্থীরা ঐক্য ও প্রতিরোধের বার্তা দিয়েছিল। 2রা জুলাই ছিল সেই উত্তাল ঢেউয়ের প্রথম ঢল, যা পরবর্তী সময়ে রাজনৈতিক পটভূমিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।